নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও রেগুলার দেখছে, লাইক করছে, কমেন্ট করছে। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা যেগুলো জেনে রাখা দরকার। যারা ট্রেজার এনএফটি করেছে, করে পর ফেঁসে আছে, উইথড্র করতে পারছে না, উইথড্র স্টার্ট হয়ে গেছে, তো সেই সম্বন্ধে কিছু কথা বলবো, কিছু আপনাদেরকে ভালো বলার চেষ্টা করব যাতে আপনাদের কাজে লাগে। তো আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওটাতে আমি ইনভেস্টমেন্ট কাউকে করতে বলছি না। যদি কারো ইনভেস্টমেন্ট করার থাকে, সে তার নিজের ইচ্ছাতে ইনভেস্টমেন্ট করতে পারে। আমার এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়া। তো শুরু করি ভিডিওটা। প্রথমে কি বলবো, প্রথমে আপনারা জানেন যে ট্রেজার ফান্ড উইথড্রল কিন্তু স্টার্ট করে দিয়েছে। ট্রেজার ফান্ড থেকে আমরা উইথড্রল কিন্তু অলরেডি পাচ্ছি। হ্যাঁ, আমিও পেয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি পেয়েছি। আমি এই ইনভেস্টমেন্টটা করেছিলাম যাতে ট্রেজার ফান্ডের মধ্যে কি চলছে বা উইথড্র হচ্ছে কি না, বা গ্রাহকরা ফেঁসে যাবে কি না, সেটা দেখার জন্য আমি কিন্তু এই স্টেকটা করেছিলাম। এখনো অনেকেই কমেন্ট করছে যে আমরা কিছু করিনি। হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছি যে যাদের $100 নিচে আছে বা $100 পর্যন্ত, $200 পর্যন্ত যাদের স্টেকের মধ্যে দেখা যাচ্ছে, তাদের এই মুহূর্তে ইনভেস্টমেন্ট না করাটাই ভালো। তার কারণ হচ্ছে আপনাদেরকে যদি $200 যে স্টেক আছে সেটা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনাকে 12,500 টোকেন দিতে হবে। সেই টোকেন আপনাকে কিনতে হবে। কিনে পর যদি আপনি স্টেক করেন, তো সেটা যেটা দিয়ে আপনি কিনবেন সেটা রিকভারি করতে আপনার অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, এই নতুন চালটা কিন্তু চালা হয়েছে। তার কারণ যারা ফেঁসে আছে কারা? যারা সব থেকে ট্রেজার এনএফটি লাস্টে জয়েন করেছে, একদম লাস্ট মুহূর্তে। জিনিসটা বোঝা গেল। তো তারা উইথড্রলের আশায় হয়তো ট্রেজার ফান্ডে ডিপোজিট করে ফেলছে। তো তাদেরকে বলছি, যদি কারো $200, $400, $500 থাকে, তো আপনারা তাদের যে লিডার আছে বা 4-5 জন, যা আপনার যে সিনিয়র আছে, ধরুন আমি যদি ইনভেস্টমেন্ট করতে যাই, আমার যে সিনিয়র আছে তার সাথে একটা টাই আপ নিজেরা বসে একটা আলোচনা করে নেব। কি আলোচনা করব? যে তার নিচে যে হয়তো 3 জন, 4 জন, 5 জন, 10 জন আছে সিঙ্গেল স্টেপে, তো ডাইরেক্ট জয়েনিং, তো তারা 4 জন মিলে কিন্তু একটা প্ল্যান করতে পারে যে 4 জন, যে আমি ধরুন ফার্স্ট আছি মেন হেড, আমার নিচে যে 3 জন আছে তাদেরকে নিয়ে আমি একটা টিম করতে পারি। টিম করে পরে যে বলতে পারি যে তোমরা 3 জন $50 করে অ্যাড করো, তাহলে আমি ওই 7,500 করে 3টা কিন্তু আমি টিওপি টোকেন কিন্তু পেয়ে যাব। 3 জনে মিলে যদি ইনভেস্টমেন্টটা করা হয় আর একজনের উপরের আইডিটা যদি ফ্রি করে দেওয়া হয়, তাহলে আপনাদের ইনভেস্টমেন্টের রিকভারিটা আমার মনে হয় তাড়াতাড়ি হবে। সেটা অনেক বড় ক্যালকুলেশন আছে। শর্ট করে যদি বলি, তাহলে যে 3 জন নিচে আছে সেই 3 জন যদি $50 করে ইনভেস্টমেন্ট করে 3 দিনে, তার $60 হচ্ছে। উপরের যে আইডিটা আছে সেটা দুটো স্টেক করতে পারবে 2000-এর। এগুলো বেশি হলে ভালো হয়, যাদের বেশি স্টেক আছে 2000-এর হলে ভালো হয়, সে দুটো স্টেক করতে পারবে। আপনারা 7 দিন স্টেক করে দিন। 7 দিন স্টেক করে যে উইথড্রটা হবে উইথড্রল করে নিন। 3-4 জনে মিলে সমানভাবে দিয়ে ডিপোজিট করুন। উইথড্রল হওয়ার পর 4 জনের সমানভাবে ভাগ করে নিন। এটা একটা ট্রিক্স হতে পারে, কারণ এই মুহূর্তে উইথড্র দিচ্ছে, পরেই উইথড্রল দেবে তার কোনো গ্যারান্টি নেই। তো এটা কিন্তু সেই MLM প্ল্যানেই চলছে। আগের যা প্ল্যান ছিল সেই প্ল্যানেই চলছে, শুধুমাত্র ওখানে যে এনএফটিতে যে আপনার ডলারগুলো পড়েছিল সেগুলো এখানে শো করাচ্ছে, সেটা থ্রু দিয়ে আপনাকে স্টেক করতে বলা হচ্ছে। এটাও কিন্তু পঞ্জি স্কিম। তার কারণ হচ্ছে এটা দেওয়ার পর যদি ইনভেস্টমেন্ট না আসে, নতুন আইডি যদি না ক্রিয়েট হয়, তখন কিন্তু উইথড্রল বন্ধ করে দেবে। তাই যদি কারো ইনভেস্টমেন্ট করার থাকে এই মুহূর্তে করতে পারেন, সেটা আপনার নিজের ইচ্ছাতে। আমি আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশনগুলো দিচ্ছি। করলে এখন করতে পারেন, পরে করলে কিন্তু আরো বেশি সমস্যায় পড়তে পারেন। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আপনারা এই কাজটা করুন। আর অনেকেই কমেন্ট করছে
যে এখনো পর্যন্ত ওয়ালেট কানেক্ট করতে পারেনি, আমার একটা ভিডিও আছে, প্লেলিস্টে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখুন, 1 মিনিটে ওয়ালেট কানেক্ট। তো ওয়ালেট কানেক্ট করুন, কানেক্ট করার পরে